বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করেন এবং ইতিমধ্যেই তাদের এই বিক্ষোভ মিছিলটি তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে কিন্তু আসলে শেষ করবেন এবং সারা দেশের যে সহিংসতা, হত্যা ও ধর্ষণের অভিযোগে তারা এই বিক্ষোভ মিছিলটি করছে। দর্শক, ইতিমধ্যেই তাদের এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে ঠিক জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে কিন্তু আসলে তাদের এই বিক্ষোভ মিছিলটি শেষ করবে। আপনারা জানেন যে এই নির্বাচনের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তীতে সারা দেশের যে সহিংসতার অভিযোগ কিন্তু আসলে তারা করছেন, আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু বাইতুল মোকাররম উত্তর গেটের যে মসজিদটি রয়েছে, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, সেখান থেকে উত্তর গেট থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু করেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। পল্টন হয়ে ঠিক জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা একটি নতুন কর্মসূচি তারা দিবেন। সেই কর্মসূচির পরে কিন্তু আসলে তারা পরবর্তীতে নতুন একটি কর্মসূচি দিবেন। আজকের এই বিক্ষোভ মিছিলটি অর্থাৎ সারা দেশে কিন্তু আসলে যে নির্বাচন পরিচালনা পরেই কিন্তু আসলে পরবর্তী সময় যে ফলাফল ঘোষণার পরেই সারা দেশে সহিংসতা এবং ধর্ষণের যে অভিযোগ ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু অভিযোগ তুলে ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা উপস্থিত হয়েছেন। থেকে তারা এই বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তুমি কে আমি কে, হাদি হাদি, এবং উসমান হাদির বিচারও তারা কিন্তু আসলে বলছেন। এমনটা কিন্তু আসলে আপনারা দেখতে পাবেন ইসলামী ছাত্র শিবিরের যে মিছিল সেইটার মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা উপস্থিত হয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশের যেই বিক্ষোভ মিছিল অর্থাৎ তারা করছেন, বিভিন্ন ছাত্র সংসদ কিন্তু আসলে বিক্ষোভ মিছিল করেছেন। ইতিমধ্যে ইসলামী ছাত্র শিবিরের যে ঢাকা মহানগরের উদ্যোগে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। বাইতুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেখান থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়, অর্থাৎ উত্তর গেট থেকে তারা এই বিক্ষোভ মিছিলটি শুরু করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা এই বিক্ষোভ মিছিলটি শেষ করবেন এবং ঢাকা মহানগরের যেই কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা ইতিমধ্যেই কথা বলবেন, তাদের প্রতিক্রিয়া জানাবেন। সেই প্রতিক্রিয়া কিন্তু আসলে আপনাদেরকে দর্শক আমরা লাইভে দেখাবো এবং যুক্ত করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র শিবিরের বাইতুল মোকাররমের যে উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন কেন্দ্রীয় নেতারা, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা কিন্তু উপস্থিত হয়েছেন এই বিক্ষোভ মিছিলে এবং তারা অভিযোগ করছেন যে সারা দেশের যে সহিংসতা এবং ধর্ষণের যে অভিযোগ সেটি তুলে কিন্তু আসলে তারা এই বাইতুল মোকাররম উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগরের উদ্যোগে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে ডাকসু নেতা তিনি বক্তব্য রাখবেন। সারা দেশের যে সহিংসতা এবং সহিংসতার অভিযোগ নিয়ে কিন্তু আসলে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে তারা কিন্তু আসলে বিক্ষোভ মিছিল করছেন। ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু আসলে উপস্থিত হয়েছেন এখানে এবং সারা দেশের যে সহিংসতা ধর্ষণের অভিযোগে ইসলামী ছাত্র শিবির তারা বিক্ষোভ মিছিল করছেন বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে এবং প্রেস ক্লাবে এসে তারা এই বিক্ষোভ মিছিলটি শেষ করেন। এখানে তারা বক্তব্য দিচ্ছেন, আপনারা শুনছেন ডাকসুর কেন্দ্রীয় নেতা তিনিও কিন্তু রয়েছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে অর্থাৎ সারা দেশের যে নির্বাচনের পরবর্তী আপনারা জানেন যে এবারের নির্বাচনে বিএনপি কিন্তু আসলে প্রায় অনেকটি আসন পেয়েছে এবং জামাত ইসলামী তারা কিন্তু আসলে বিরোধী দলের যে পরিচালনা সেটি কিন্তু তারা করবেন। অর্থাৎ
সব কিছু মিলেই কিন্তু আসলে আপনারা এটাও জানেন যে দর্শক কালকে কিন্তু তারা শপথ পাঠ করবেন। আমরা ডাকসুর যেই পরিবহন সম্পাদক যিনি রয়েছেন তিনি কথা বলছেন এবং তাদের কি অভিযোগ রয়েছে সেটি আমরা জানবো। সারা দেশের যেই সহিংসতা এবং নির্বাচন অর্থাৎ নির্বাচন পরবর্তীতে যে সহিংসতা সেটিকে কেন্দ্র করে সেই ঘটে যাওয়া কেন্দ্র করেই কিন্তু অভিযোগ এনে ইসলামী ছাত্র শিবির টাঙ্গাইল মহানগর তারা কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিলে কথা বলছেন যে ডাকসুর যে পরিবহন নেতা রয়েছেন তিনি আসলে তিনি রয়েছেন তিনি কথা বলছেন এবং তার সাথে আমরা তিনি কি বলেন সেটি সরাসরি আমরা আপনাদেরকে দেখাবো। এবং সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা লক্ষ্য করছি বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে এই 2-3 দিনে সারা বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে। সারা বাংলাদেশে প্রান্তরে প্রান্তরে বিভিন্ন জায়গায় সাধারণ নাগরিকদের উপর আক্রমণ করা হয়েছে। আপনারা দেখেছেন বিএনপি এই বিগত 2 দিনে অসংখ্য জায়গায় মানুষের উপর নির্যাতন চালিয়েছে। ময়মনসিংহের হালুয়াহাট, বাগেরহাটে, মুন্সিগঞ্জ এবং সর্বশেষ রাজশাহীতে 4টি খুনের ঘটনা ঘটেছে। এবং একই সাথে ফেনীতে আপনারা লক্ষ্য করেছেন একজন জামাত নেতা দুলাল ভাইয়ের উপর আক্রমণ করার পর তার মা স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, দিনাজপুরে জামাত ইসলামীর একজন পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করার কারণে তার বাবার উপর আক্রমণ করা হয়েছে। কুড়িগ্রাম থেকে শুরু করে ফেনীতে, ঢাকায় বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তাদের সমর্থকদের উপর অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীদের উপর তাদের পরিবারের উপর হামলা হয়েছে। অনেক জায়গায় বিভিন্ন লোকজনের জমি আত্মসাৎ করে গাছপালা কেটে নেওয়ার ঘটনাও ঘটেছে। আমরা বলতে চাই, আমরা ভেবেছিলাম বিএনপি ক্ষমতায় আসার পরে তারা তাদের শপথ নেওয়ার আগে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে, আগামী বাংলাদেশে তারা পুরোনো তারা এই বাংলাদেশকে নেতৃত্ব দিল, তাই নিয়ে আমাদের সন্দেহ হয়। বিগত ইন্টারিমের সময় আমরা দেখেছি 200-এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে। 64টি ধর্ষণের ঘটনা ঘটেছিল ইন্টারিমের সময়। এমনকি নোয়াখালীতে হাতিয়ায় শাপলাখালীতে ভোট দেওয়ার কারণে একজন বোনকে ধর্ষণ করা হয়েছে। সেই বোনটি নিজের স্টেটমেন্ট দেওয়ার পরেও এই ঘটনাকে ভিন্ন খাতে পরিণত করার জন্য পুলিশ থেকে শুরু করে মিডিয়ার মাধ্যমে চক্রান্ত করে এই ঘটনাকে বিভিন্ন খাতে প্রমাণিত করার চক্রান্ত চলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নতুন করে বাংলাদেশকে যদি কেউ ফাঁসিবাদ কায়েম করতে চায়, নতুন করে কেউ যদি আওয়ামী জাহিলিয়াতের মতো অবস্থা তৈরি করতে চায়, সারা বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা ভেবেছিলাম বিএনপি যে হবে নির্বাচিত হওয়ার পরে একটি মিছিলের মাধ্যমে বিষয় মিছিল না করে তারা যখন মোনাজাতের মাধ্যমে তারা কর্মসূচি ঘোষণা করছিল, আমরা ভেবেছিলাম একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি আমরা হয়তো দেখবো। কিন্তু আমরা দেখছি তারা তাদের দলের সমর্থকরা, নেতা কর্মীরা যেভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাচ্ছে, যেভাবে ফ্যাসিবাদী কায়দায় তারা পরিণত করতে চাচ্ছে, আমরা বিশ্বাস করি তারা যদি এই জায়গা থেকে ফিরে না আসে তারা 5 বছর টিকে থাকতে পারবে না। সুতরাং আমরা আহ্বান জানাবো
অতি শীঘ্রই আপনারা যদি মানুষের ম্যান্ডেটকে ভুলে গিয়ে যদি আপনি রাজনীতি করতে চান, যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চান, বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে বড় প্রতিরোধ করে তুলবে। সকলকে আজকের এই অনুষ্ঠানে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ডাকসুর পরিবহন যিনি দায়িত্বে রয়েছে কথা বলবেন। পরে আসলে ঢাকা মহানগর ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারাও কিন্তু আসলে রয়েছে, তার সাথে আমরা যুক্ত হবো। এবং দর্শক, আপনারা দেখছেন যে সারা দেশের যে সহিংসতা ও ধর্ষণের যে অভিযোগে ইসলামী ছাত্র শিবির তারা বিক্ষোভ মিছিল করছেন। বাইতুল মোকাররম থেকে তারা কিন্তু আসলে বিক্ষোভ মিছিল শুরু করেছেন। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সারা দেশে হামলা, সহিংসতা, নারী দর্শন, লুটপাটের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ অঙ্গনের সদস্য, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক, মেধাবী ছাত্র নেতা আমিনুল ইসলাম, উপস্থিত মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ছাত্র জনতা, প্রিয় দেশবাসী, সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ছাত্র সমাজ, আমরা উত্তেজের সাথে লক্ষ্য করছি কেবল জাতীয় সংসদ নির্বাচনের পরে একটি দল হায়নার মতো এদেশের বিরোধী রাজনৈতিক মতাদর্শের উপর হামলা করেছে। তারা বিভিন্ন জায়গায় মানুষের উপরে হামলা করছে, মারপিট করছে, ঘর বাড়ি ভেঙে ঘুরিয়ে দিচ্ছে, অগ্নিসংযোগ করছে। কোন কোন ক্ষেত্রে বিরোধী প্রতিপক্ষকে ভোট দেওয়ার কারণে, এজেন্ট হওয়ার কারণে তাদেরকে ধর্ষণ করছে। আমরা মনে করতে চাই এটি নব্য চাষিবাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা দেখতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম, আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই দলটি বিগত 17 বছর মোবাইল ছিল, কিন্তু আজকে ক্ষমতা পাওয়ার পর নিজেরা আজকে জালিম হয়ে উঠছে। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য একটি আসল সংকট হিসেবে আমরা দেখছি। প্রিয় উপস্থিতি, আমরা দেখছি তাদের নেতৃবৃন্দ প্রতিপক্ষের ঘরে গিয়ে তাদেরকে ফুল দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, কিন্তু তাদের নেতা কর্মীরা তাদের প্রতিপক্ষদের উপরে অনেক অনেক বেশি নির্যাতন করছে, নিপীড়ন করছে, জুলুম করছে। কিন্তু এর কোন দৃশ্যমান প্রতিবাদ আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুখে দেখতে পাই নাই। প্রিয় উপস্থিতি, আমাদের দেশের প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, এমনকি মেইনস্ট্রিম সংবাদ মাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এতগুলো ঘটনা ঘটেছে সারা দেশে, কোন মেইনস্ট্রিম পত্রিকা, কোন সংবাদপত্র, কোন টিভি চ্যানেল এই খবরগুলো আমাদের সামনে তুলে আনে নাই। আমরা সোশ্যাল মিডিয়া কল্যাণে আমরা দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা আইনের ভূমিকা পালন করেন। সমাজের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে অসংগতিগুলো ঘটছে, যে হামলা হচ্ছে, যে মানুষের বাড়িতে লুটপাট হচ্ছে, এগুলো আপনারা তুলে আনেন। আর যদি আপনারা আওয়ামী লীগের মতো নবপ্রতিরক্ষা সমিতি করেন, তাহলে কিন্তু আপনাদের পরিণতি ভয়াবহ হবে। সেই দিনের জন্য আপনারা অপেক্ষা করেন। প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখছিলাম যে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বাইতুল মোকাররমের গেট থেকে তারা বিক্ষোভ মিছিলটি শুরু করে এবং পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে তারা কিন্তু বক্তব্য দিচ্ছে। একটু আগেই কিন্তু ছাত্র শিবিরের ডাকসুর পরিবহন হয়েছে, তিনি কথা বলছেন এবং ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রীয় নেতারা রয়েছেন, তারা কথা বলছেন। দর্শক, আমরা আবারও আপনাদেরকে লাইভে যুক্ত করবো ইন্টারনেটের মাধ্যমে আপনাদের সঙ্গে।